ডেলিভারি ডিসকাউন্ট আপনি কত টাকা পেয়েছেন দেখতে পাচ্ছেন 110 টাকা ডেলিভারি ডিসকাউন্ট। টোটাল আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে আপনার এখান থেকে দেখতে পাবেন। আজকের ভিডিওতে দেখাবো কি আপনারা দারাজে সঠিক নিয়মে যে কোনো পণ্য অর্ডার করবেন। কিভাবে অর্ডার করলে আপনি মূলত যে প্রোডাক্টটি অর্ডার করেছিলেন অর্থাৎ ছবির সাথে প্রোডাক্টের মিল থাকবে, তাছাড়া দ্রুত আপনার প্রোডাক্ট ডেলিভারি পাবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন। তো দারাজ থেকে সঠিক নিয়মে যে কোনো পণ্য অর্ডার করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে অফিসিয়াল দারাজ অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে দারাজ অ্যাপটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর ভিউয়ার্স আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমত আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, এর জন্য একদম নিচের দিকে কোনায় অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপর দিকে লগ ইন বা সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনার ছেলে নাম্বার ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তবে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনার এখান থেকে জিমেল ব্যবহার করে অ্যাকাউন্টটা খুলবেন। এতে করে হবে কি পরবর্তীতে আপনাকে আলাদা করে জিমেল সেভ করতে হবে না। তাই অবশ্যই এখান থেকে আপনারা জিও করে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাগ্রি অপশনে ক্লিক করে দেবেন। তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার ফোনে লগ ইন থাকা সমস্ত জিমেলগুলো। আপনি কোন জিমেলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন অবশ্যই এখান থেকে সেই জিমেলটা সিলেক্ট করে দেবেন। তাহলে কিন্তু এখান থেকে জিমেলটা লগ ইন হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা হোম অপশনে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে প্রোডাক্টগুলো শো করবে, আপনারা চাইলে এখান থেকে এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করতে পারেন। অথবা ভিউয়ার্স উপর দিকে সার্চ বার আপনারা পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে প্রোডাক্ট অর্ডার করতে চান অবশ্যই এখান থেকে সার্চ করে দেবেন। তো আমি এখান থেকে পাঞ্জাবি ফার্মেন লিখে সার্চ করে দিচ্ছি, একইভাবে এখান থেকে সার্চ করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স এখান থেকে প্রোডাক্টগুলো চলে আসবে। এবার আপনি আপনার পছন্দ মতো যে প্রোডাক্ট অর্ডার করতে চান সেই প্রোডাক্টের উপর ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ধরুন আমার কাছে এই প্রোডাক্টটি ভালো লাগছে, আমি এখান থেকে এই প্রোডাক্টের উপর ক্লিক করে দিচ্ছি। একইভাবে আপনারা ক্লিক করে দিয়ে গড়ের অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স মূলত প্রোডাক্টটি যাচাই করতে হবে আপনারা সঠিকভাবে পাবেন কিনা। এর জন্য প্রোডাক্টের নিচের দিকে আপনারা চলে আসবেন। তো আমি নিচের দিকে চলে যাই। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স লক্ষ্য করবেন অলরেডি যারা প্রোডাক্টটি কিনেছে তারা সঠিকভাবে পেয়েছে কিনা, তারা কিন্তু এখান থেকে রেটিং দিয়েছে, পাশাপাশি রিভিউটা দিয়েছে। অবশ্যই আপনি এগুলো পড়বেন। যদি দেখেন ঠিকভাবে পেয়েছে তাহলে বুঝে নেবেন আপনারা সঠিকভাবে প্রোডাক্টটি পাবেন। আরেকটি জিনিস আমি আপনাদের দেখাই, প্রোডাক্টের নিচে লক্ষ্য করবেন ভাউচার্স নামে একটা অপশন, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অনেক সময় কিন্তু ফ্রি ডেলিভারি ভাউচার চলে দেখতে পাচ্ছেন এখান থেকে 100% অফ। তো মিনিমাম অর্ডার যদি 299 টাকা হয় তবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কিন্তু এখান থেকে 55 টাকা মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে কালেক্ট অপশনে ক্লিক করে আপনারা ভাউচারটি কালেক্ট করে নেবেন। তাছাড়া ভিউয়ার্স এখান থেকে অন্যান্য কিন্তু ভাউচার থাকে, মিনিমাম অর্ডার দেখতে পাচ্ছেন এই সব ভাউচার 400 টাকার অর্ডার করলে 20 টাকা কিন্তু এখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এখান থেকে কালেক্ট অপশনে ক্লিক করে ভাউচারটি কালেক্ট করে নেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স এখান থেকে সাইডে আরও লক্ষ্য করুন, মিনিমাম অর্ডার যদি 999 টাকা হয় তবে সেক্ষেত্রে 110 টাকা ডেলিভারি চার্জ কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন। তো এর জন্য এখান থেকে কালেক্ট অপশনে ক্লিক করে দিয়ে ভাউচারটি কালেক্ট করে নেবেন। তো বিভিন্ন সময় কিন্তু এরকম ধরনের ভাউচার থাকে, এছাড়া অন্যান্য ভাউচারগুলো থাকে, অবশ্যই আপনারা কালেক্ট করে নেবেন। এবার প্রোডাক্টটি অর্ডার করার জন্য ভিউয়ার্স আপনাকে সাইজ সিলেক্ট করতে হবে। সাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে এম সাইজ রয়েছে, ডাবল এক্সএল, এল সাইজ, এমনকি এক্সএল। তো আপনার যে সাইজ লাগে অবশ্যই আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। আমার এল সাইজ লাগে, আমি এল সিলেক্ট করে দিচ্ছি। অনেক সময় পাঞ্জাবের ক্ষেত্রে দেখা যায় 42-40 এরকম থাকে, আপনার মূলত কোন সাইজ আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তাছাড়া ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আপনার কয়টা লাগবে, এখান থেকে 1 করা রয়েছে, প্লাসে ক্লিক করে 2 হয়ে গেল। তো যেহেতু আমি একটা অর্ডার করবো আমি এখান থেকে মাইনাস করে দিচ্ছি। তারপর ভিউয়ার্স এখান থেকে আপনারা করবেন কি, অ্যাড টু কার্ট অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, সে অপশনে ক্লিক করে অবশ্যই প্রোডাক্টটি আপনারা কার্ট করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করে দিলাম, তবে সেখানে কিন্তু কার্ট হয়ে গেল। তারপর এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। তো বেরিয়ে আসার পর যদি আপনি চান যে আরও অন্যান্য প্রোডাক্টগুলো অর্ডার করবেন তবে সেক্ষেত্রে একইভাবে সার্চ করে আপনারা প্রোডাক্ট যাচাই করে আপনারা কার্ট করে নেবেন। কার্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করবেন হোম মেসেজ এমনকি কার্ট নামে একটা অপশন, সেই কার্ট অপশনে ক্লিক করে দেবেন। তো এবার এখান থেকে আপনি যে সমস্ত প্রোডাক্টগুলো অর্ডার করতে আছেন অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। মনে করুন আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিয়েছি, আপনি চাইলে একাধিক সিলেক্ট করতে পারেন। তারপর ভিউয়ার্স চেকআউট অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে আপনারা অ্যাড অ্যাড্রেস অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স এখান থেকে লক্ষ্য করবেন এরিয়া নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা আপনার বিভাগটা সিলেক্ট করে দেবেন, আমি সিলেক্ট করে দিলাম। তারপর আপনার জেলাটা আপনি সিলেক্ট করে দেবেন, আমি আমার জেলাটা সিলেক্ট করে দিচ্ছি। এমনকি ভিউয়ার্স আপনার যদি গ্রাম এখান থেকে থাকে তবে সেক্ষেত্রে সিলেক্ট করে দেবেন, অথবা আপনার গ্রামের আশেপাশে যদি কোনো জায়গা থাকে তবে সেক্ষেত্রে আপনার সেটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে খাস মথুরাপুর এটা সিলেক্ট করে দিচ্ছি, আমার মূলত আমার নিজের গ্রাম নাই, পাশের গ্রাম, সেটা আমি সিলেক্ট করে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। এমনকি ভিউয়ার্স লক্ষ্য করুন অ্যাড্রেস নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে আপনার গ্রামের নাম পাশাপাশি আপনার পাড়ার নামটি আপনি লিখে দিতে পারেন, অথবা আপনি শহরে হয়ে থাকলে আপনার মতো স্টেট অ্যাড্রেসটা আপনি এখান থেকে লিখে দেবেন। তো এইখান থেকে অ্যাড্রেসের জায়গায় আমার গ্রাম, পাশাপাশি উপজেলা, এমনকি জেলাটা আমি লিখে দিলাম। একইভাবে আপনারা লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ল্যান্ডমার্ক অপশনাল রয়েছে, এখানে না দিলে হবে। ফুল নেমের জায়গায় এখান থেকে করবেন কি আপনারা আপনার নামটি দিয়ে দিবেন, যে নামে মূলত ডেলিভারি ম্যান আপনাকে মূলত ডাকবে। তো এখান থেকে আমার নামটা আমি দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে ক্লিক করে দেবেন। অবশ্যই এখান থেকে আপনার সচল মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো এই নাম্বারটি কিন্তু ডেলিভারি ম্যান আপনার সাথে যোগাযোগ করবে। তো অবশ্যই আপনার নাম্বারটি সতর্কতার সহিত দেবেন, নাম্বারটি যেন কোনো কারণে ভুল না হয়। তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড্রেস লেভেল অপশনাল, তো আপনারা এখান থেকে হোম সিলেক্ট করতে পারেন। তারপর এইখান থেকে এটা আপনারা অন করে দেবেন।
এমনকি সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট এখান থেকে আপনার অ্যাড্রেসটা দেখতে পাবেন। এবার এখান থেকে সেই অ্যাড্রেসটার উপর ক্লিক করে দেবেন। অ্যাড্রেসটার উপর ক্লিক করে দিলে এখান থেকে আপনার অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার যদি ফার্স্ট আপনারা নিচের দিকে চলে আসেন, তবে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের দাম কত টাকা, ডেলিভারি ফি কত টাকা, ডেলিভারি ডিসকাউন্ট আপনি কত টাকা পেয়েছেন দেখতে পাচ্ছেন 110 টাকা ডেলিভারি ডিসকাউন্ট। পাশাপাশি ফার্স্ট এখান থেকে ডিসকাউন্ট পেয়েছেন আপনি 20 টাকা। টোটাল আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে আপনার এখান থেকে দেখতে পাবেন। তো এবার সব কিছু ঠিক থাকলে এবার অর্ডার করার জন্য লক্ষ্য করবেন, প্লিজ অর্ডার নামে যে অপশনটি সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট পরবর্তী অপশনটি কিন্তু চলে আসবে। এবার এইখান থেকে আপনারা চাইলে আগে পেমেন্ট করতে পারেন। এর জন্য এখান থেকে বিকাশ রয়েছে, রকেট রয়েছে, নগদ রয়েছে। তো যেটা দিয়ে পেমেন্ট করতেন সেটার উপর ক্লিক করে দেবেন। বিকাশ দিয়ে হলে বিকাশের উপর ক্লিক করে দেবেন। তারপর বিকাশ নাম্বার দিবেন, বিকাশ নাম্বারে ভেরিফিকেশন কোড দেবে, সে কোড দিবেন। তারপর আপনার বিকাশের পিন দিলে এখান থেকে নাম্বারটি সেভ হয়ে যাবে। সেই নাম্বারটির উপর ক্লিক করে দিয়ে পরবর্তী শুধুমাত্র আপনার বিকাশের পিন দিয়ে দিবেন। তবে সেক্ষেত্রে দেখতে পাবেন আপনার যত টাকা হয়েছে তত টাকা কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। কিংবা ভিউয়ার যদি এরকম হয়ে থাকে আপনি মূলত প্রোডাক্টটি হাতে পাবেন, ডেলিভারি ম্যান আপনাকে প্রোডাক্টটি দিবে, তারপর আপনার কাছ থেকে টাকাটা নেবে, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে আপনি অর্ডার করবেন। তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সেকশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করলে কিন্তু এখান থেকে 10 টাকা পেমেন্ট বেশি দিতেও লাগে। তো এখান থেকে আপনার মোট টাকাটা আপনি দেখতে পাবেন। এবার অর্ডারটি কনফার্ম করার জন্য কনফার্ম অর্ডার অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন এখান থেকে পেমেন্ট সাকসেস, এমনকি আপনার অর্ডারটি হয়ে গেছে। আপনার অর্ডারের নাম্বারটি আপনি এখান থেকে দেখতে পাবেন, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনি এখান থেকে ডেলিভারি পাবেন, এখান থেকে ডেলিভারির সময়টা দেওয়া থাকবে। তো এবার আপনার এখান থেকে ভিউ অর্ডার এই অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট এখান থেকে লক্ষ্য করবেন চ্যাট উইথ সেলার এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো এইখান থেকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন টাইপ ইউর মেসেজ, এইখানে আপনারা মেসেজে লিখবেন যে ভাই আমি অর্ডার করেছি, একটু দ্রুত ডেলিভারিতে দিবেন। তো আপনি এখান থেকে মেসেজ লিখবেন। তবে সেক্ষেত্রে কিন্তু সেলারের কাছে মেসেজ চলে যাবে, অর্থাৎ বিক্রেতার কাছে মেসেজ চলে যাবে। সে কিন্তু মেসেজ দেখে সে যদি প্রোডাক্টের সাথে সাথে দারাজ অফিসে গিয়ে জমা দিয়ে আসে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত ডেলিভারিতে পাবেন। আর অন্যান্য বিষয় কিন্তু আপনি এখান থেকে মেসেজ করে তার থেকে জানতে পারেন। সেই মেসেজটি পাওয়ার পর সে কিন্তু আপনাকে রিপ্লাই দিয়ে দিবে।